আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, নামাজের মধ্যে ছোট্ট একটি শব্দ মাত্র একবার পড়লেই আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মধ্যে একটি স্থান রয়েছে, যে স্থানে সেই শব্দটি যে ব্যক্তি পড়তে পারবে ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আমি আজকে আপনাদেরকে দলিল সহ সেই হাদিসটি শুনিয়ে দিব, যে হাদিসের উপর আমল করলে আমাদের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুগণ, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি জায়গা, প্রতিটি সেজদা, প্রতিটা রুকুন অত্যন্ত দামি এবং খুবই ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল। আমরা যখন নামাজ শুরু করব, তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করব। তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। মানে এই তাকবীরে তাহরিমার মাধ্যমে দুনিয়ার সকল কাজকর্ম নামাজের মধ্যে হারাম হয়ে গেল। যখন আমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিই, তখন দুনিয়ার যাবতীয় কাজ আমরা হারাম ঘোষণা করি। এই নামাজের মধ্যে দুনিয়ার কোনো কাজকর্ম করা যাবে না, খাওয়া যাবে না, পান করা যাবে না। নামাজের মধ্যে কেউ যদি কোনো কিছু খেয়ে ফেলে, বাহিরের কোনো কিছু খায়, তাহলে নামাজ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তবে কেউ যদি নামাজের মধ্যে তার মুখে লেগে থাকা কোনো খাবার খেয়ে ফেলে, তাহলে নামাজে কোনো সমস্যা হবে না। তবে যে বস্তুটা খাবে সেটা বুটের সমান থেকে কম হতে হবে। বুটের থেকে বেশি হলে তাহলে কিন্তু নামাজ ভেঙ্গে চুরমার হয়ে যাবে, খান খান হয়ে যাবে। সে নামাজটিকে আবার পুনরায় পড়ে নিতে হবে। বন্ধুগণ, নামাজ যখন আমরা শুরু করব, নামাজ শুরু করার সময় মনোযোগের সাথে নামাজ আদায় করব। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুন্দরভাবে উত্তমভাবে উজু করে, প্রতিটা অঙ্গ তিনবার করে ধৌত করে উজু করে, এরপর 2 রাকাত নামাজ আদায় করে, যেই 2 রাকাত নামাজের মধ্যে দুনিয়ার প্রতি তার কোনো খেয়াল যায় নাই, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ মনোযোগের সাথেই নামাজ পড়েছে, রাসূল বলেন এই 2 রাকাত নামাজ তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা নামাজ, নফল নামাজ পড়ি, সুন্নাত নামাজ পড়ি, ফরজ নামাজও পড়ি। তবে সকল নামাজের বিধান কিন্তু এক নয়। সুন্নাত এবং নফল নামাজ আমরা কেরাত পড়ি এবং নিজেদের খেয়াল খুশি মতো ছোটো কেরাতও পড়তে পারি, বড় কেরাতও পড়তে পারি। কিন্তু ফরজ নামাজের বেলায় ব্যাপারটা ভিন্ন। ফরজ নামাজে আমার কিছু বিষয় আছে, আমার ইচ্ছাধীন নয়। যেমন ইমাম সাহেব যখন কেরাত পড়বে আমাকে তা শুনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইদা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু, ইমাম সাহেব যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবে। ওয়া ইদা ক্বরাআ, আর যখন ইমাম সাহেব কেরাত পড়বে, ফাংসিতু, তখন তোমরা চুপ থাকবে। তাহলে বোঝা গেল, ফরজ নামাজের ক্ষেত্রে ইমাম সাহেব কেরাত পড়ার সময় আমরা চুপ থাকবো, আমরা মনোযোগের সাথে কেরাত শ্রবণ করব, কেরাত শুনব। বন্ধুগণ, যখন আমরা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে নামাজ আরম্ভ করব, এই নামাজ আরম্ভ করার পরে প্রথমে আমরা সানা পড়ব, আউযুবিল্লাহ পড়ব, সানা পড়ব, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব, সূরা কেরাত পড়ব, সূরা ফাতিহা পড়ব, অন্য একটা সূরা মিলাবো। আর যদি আমি ইমামের পিছনে হই, তাহলে আমি শুধুমাত্র ইমামের পিছনে সানা পড়ব, আর কোনো কিছু পড়ব না। ইমাম সাহেব কেরাত পড়বে, আমরা তা শুনব। বন্ধুগণ, এই সূরা ফাতিহার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। যেমন এক হাদিসের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বান্দার কথাকে মূল্যায়ন করেন। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ তখন বলেন এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে। এই সময় আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন।
যখন আমরা একা একা নামাজ পড়ব, সুন্নত কিংবা নফল নামাজ, ওই সময় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আয়াত কারিমা পড়া পরে আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইব, প্রার্থনা করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল এবং মঞ্জুর করে নেবেন। আর যদি আমরা ইমাম সাহেবের পিছনে দাঁড়াই তাহলে তো নামাজের মধ্যে কোনো কিছু আর দোয়া করা যাবে না, যখন কিরাত পড়বে তখন। তো ইমাম সাহেব যখন কেরাত পড়া শেষ করবে, অর্থাৎ সূরা ফাতিহা পড়া শেষ করবে, তখন একটি আমল আছে, ওই আমলটি করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। সুনানে নাসাইর 926 নম্বর হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্না মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে তখন তোমরা আমিন বলবে, কেননা যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা সুনানে নাসাই 926 নম্বর হাদিসের বর্ণনা। তাই ইমাম সাহেব যখন নামাজের পরে কেরাতের পরে নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলবে, আমরাও ইমাম সাহেবের সাথে আমিন বলবো। তবে আমিন আপনি আস্তেও পড়তে পারেন, জোরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনি যে মসজিদে নামাজ পড়ছেন সে মসজিদে সবাই যদি আস্তে আমিন বলে তাহলে আপনিও আস্তে আমিন বলবেন। আর যদি সে মসজিদের সবাই জোরে আমিন বলে তাহলে আপনিও জোরে আমিন বলবেন, আস্তে আমিন বলবেন না। কারণ যে মসজিদের সবাই আস্তে আমিন বলে সেখানে গিয়ে যদি আপনি জোরে আমিন বলেন তাহলে অন্যান্য নামাজিদের সমস্যা হতে পারে। তাই আপনি স্থান কালভেদে আমল করবেন। যদিও উভয়টা জায়েজ, উভয়টা সহি আছে, তবুও বলছি মানুষের নামাজের মধ্যে যেন সমস্যা না হয় সেদিকে আপনি খেয়াল রেখে আপনি নামাজ আদায় করবেন। তো আমিন এটা ছোট্ট একটি শব্দ, মাত্র এক শব্দের একটি শব্দ। এই শব্দের মাত্র একবার পড়লেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তবে জীবনের কোন গুনাহ মাফ হবে? জীবনের সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে না। হ্যাঁ, তাই আজকে আমরা এই আমলটি যারা জানলাম, আমলটি আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করব। ইমাম সাহেব যখন আমিন বলবে তখন আমরাও আমিন বলবো। আমিন আমরা আস্তেও পড়তে পারি, জোরেও পড়তে পারি। জামে তিরমিজির এক হাদিসের ভিতরে এসেছে যে তোমরা আস্তে আমিন বলবে। এর পরে হাদিসে এসেছে ওয়ারাফা আসওতা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বললেন। আরেক হাদিসের ভিতরে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবারা এত জোরে আমিন বলতেন যে মসজিদ কেঁপে উঠত। সহিহ বুখারীর এক হাদিসের ভিতরে এসেছে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে এখানে বলা হয়েছে আল্লাহ আপনি আমাদেরকে ইহুদি আর খ্রিস্টানদের রাস্তা দেখায়েন না, আমরা ইহুদি আর খ্রিস্টানদের পথ চাই না। এটা ইমাম সাহেব নামাজের মধ্যে বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা তাদের পথ চাই না। আর আমরা তখন জোরে বলবো আমিন, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাদের এই চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করে নেন। তাই কেউ যদি জোরে আমিন বলেন সেটাও জায়েজ আছে, আস্তে আমিন বলেন সেটাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে এই নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করব না, কোনো পারাপারি করব না, কোনো মারামারি করব না, কোনো ঝগড়াঝাটি করব না। কেউ যদি আস্তে আমিন বলে তাহলে সে তো একটা নবীর হাদিসের উপরে আমল করছে, আপনি তাকে কেন বাধা দিচ্ছেন? কেউ যদি জোরে আমিন বলে সেও তো নবীর হাদিসের উপরে আমল করছে, আপনি তাকে কেন বাধা দিচ্ছেন? একটা নবীর হাদিসের উপর আমল করছে আর আপনি যদি তাকে বাধা দেন তাহলে আপনি তো নবীর কথার উপরে বাধা দিলেন। এটা বড় অন্যায় এবং নেহায়েত কাজ। এই জন্য আমরা এই সকল ছোট ছোট বিষয়ে বাড়াবাড়ি তর্ক বিতর্ক করার থেকে বেঁচে থাকব। আমাদের মূল তাওহীদ বিষয় ঠিক রাখার পর সামান্য ছোটোখাটো মতানৈক্য থাকতে পারে, সেই নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করব না। কারণ সে তো একটা হাদিসের উপরে আমল করছে, হাদিসের উপরে সে আমল করছে, আমি তাকে কেন বাধা দিয়ে আমি ঝগড়া করব, ফাসাদ করব, কেন মারামারি করব, কেন আমাদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করব, কেন মতানৈক্য সৃষ্টি করে আমাদের সম্পর্ক বিনষ্ট করে দেব, আমাদের ঐতিহ্যকে ধ্বংস করে দেব। তো আসলে আমরা নামাজের মধ্যে আমলটি করি। অনেক ভাইয়েরা আছেন যে নামাজের মধ্যে আমিন পড়েন না। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়েন তখন অনেকে আমিন পড়েন না, চুপচাপ থাকেন। এটা কিন্তু ঠিক নয়। চুপচাপ থাকলেন মানে আপনি ইহুদি খ্রিস্টানদের পথকে আপনি চান। অবশ্যই আপনি ইহুদি খ্রিস্টানদের পথ চান না। দেখুন বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের কীভাবে ইহুদিরা মারছে।
আর এমনিকে কীভাবে তাদেরকে নির্লজ্জার মতো সাহায্য করে যাচ্ছে, যেখানে তাদের দেশের মানুষেরা পর্যন্ত প্রতিবাদ করছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পর্যন্ত প্রতিবাদ করছে, সারা বিশ্বের মানুষ যেখানে প্রতিবাদ করছে, সেখানে আপনি আমিন যদি আসতে বলেন বা আমিন যদি একেবারে না বলেন, তাহলে আপনি কিসের পরিচয় দিলেন? এই জন্য গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়াবে তখন আপনি আমিন বলবেন, আমিন বলবেন আপনি তখন। এটা আপনার জন্য বলা, আমি মনে করি আপনার জন্য বলা বাধ্য, যদিও শরীয়ত আপনাকে বাধ্য করে না, বললে বলতে পারেন, না বললেও না বলতে পারেন, কিন্তু আমি বলছি আমার পক্ষ থেকে আপনি এটা জোরে, অবশ্যই জোরে না হোক আস্তে অবশ্যই আপনি বলবেন। জোরে বললেও সমস্যা নেই, আস্তে বললেও সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমিন বলার তৌফিক দান করুন। বন্ধুগণ, আরেকটি আমল বলবো, যে আমলটি করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সে আমলটা এসেছে আবু দাউদের 4023 নম্বর হাদিসের ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা খাবার খাওয়ার পরে এই দোয়াটি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই ব্যক্তির জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। যারা দোয়া শিখতে আগ্রহী তারা আমার সাথে এই দোয়াটি পড়ুন, আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটি বললে আমাদের গুনাহ, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুগণ, এই দুইটা আমল বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা আমল করা তৌফিক দান করুন।